নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, অবশ্যই আপনার চোখে এসে পড়েছে যে খান খান পাকিস্তান। এটা তো বহুবার বহু দিক থেকে আমরা দেখেছি যে পাকিস্তান কিভাবে টুকরো টুকরো হয়ে যেতে যেতে কোনো রকমে এতদিন ধরে নিজেদের টিকিয়ে রেখেছে। কিন্তু এই যে এতগুলো দিন ধরে এতগুলো সমস্যার মুখে পড়েও পাকিস্তান কোনো রকমের নিভু নিভু অবস্থায় জ্বলছে, তাতে কিন্তু বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি তারা এতদিন ধরে নিজেদের শক্তি সঞ্চয় করেছে। তিন দিক থেকে তারা হাত মিলিয়েছে, তিন জায়গা থেকে এমন কিছু গোষ্ঠীর সঙ্গে যারা তাদের শক্তি বৃদ্ধি করেছে। যেরকম আমরা যদি দেখি পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদেরকে আলাদা করে পাকিস্তানের থেকে আলাদা করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। বছরের পর বছর ধরে তারাও শক্তি বৃদ্ধি করেছে। এবং সেই জায়গা থেকে আরেকটু যদি অন্যদিকে তাকান তাহলে দেখতে পাবেন যে ডুরান লাইন বরাবর, খাইবার পাখতুনখোয়া এবং ডুরান লাইন বরাবর যে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত, সেই সীমান্ত বরাবর টিটিপি কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আফগানিস্তানের ভিতরেও এগিয়ে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বালুচিস্তানের মধ্যে যে আগুনটা জ্বলছিল, সেই আগুনটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবং জ্বলছে পুড়ছে বালুচিস্তান। তারা নিজেদের স্বাধীনতা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জায়গায় আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি, তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তারা কিন্তু নিজেদেরকে বলছে যে তারা 85% তাদের যে ভূখণ্ড বালুচিস্তানে, তারা রীতিমতো সেই অংশটা দখল নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, একের পর এক ঘোষণা করছে তারা। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া। কিছু মানুষ তারা কিন্তু নিজেদের হাতের মধ্যে পাথর তুলেছে এবং তারা ধেয়ে যাচ্ছে এনভয়ের দিকে, বা যারা পাকিস্তানের যারা সেনা তাদের দিকে রীতিমতো ধেয়ে যাচ্ছে। তার কারণ এই ভূখণ্ডটা হলো বালুচিস্তানের ভূখণ্ড এবং সেখানে পাক আর্মি বা পাকিস্তানের সেনার কোনো রকম আনাগোনা এরা সহ্য করতে পারছে না, এরা মানছে না। কারণ ইতিমধ্যেই তারা নিজেদের ভূখণ্ডকে স্বাধীন ভূখণ্ড হিসেবে নিজেদের চোখে দেখতে পাচ্ছে। আর বাকিটা গোটা বিশ্বের কাছে একটা স্বীকৃতি, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখালাম সেটা বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। তারা পাকিস্তান সৈন্যের ওপর কিভাবে হামলা চালাচ্ছে, তারা একেবারে তাদেরকে নিজেদের ভূখণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে, সেই ছবিটা দেখালাম। কিন্তু পাকিস্তানের আর্মি বা পাকিস্তান সেনা তারা কিন্তু একটার পর একটা অত্যাচারের নিদর্শন রেখে যাচ্ছে এই বালুচিস্তানের ভূখণ্ডে। বালুচিস্তানের স্বাধীনতাকামী মানুষগুলো যারা স্বাধীনতা সংগ্রামী হয়ে তারা নিজেদের ভূখণ্ডকে নিজেদের আয়ত্তে রাখতে চাইছে না যে চীন তাদের সবকিছু গ্রাস করে নিক, পাকিস্তান তাদের সমস্ত যা যা প্রাকৃতিক সম্পদ আছে তা চীনের হাতে তুলে দিক, সেটা তারা চাইছে না। আর অন্যদিকে পাকিস্তানের সেনা তাদের উপর লাগাতার অত্যাচার করে চলেছে, একের পর এক খুন, সেই খুনও হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা একদিকে যেরকম নিজেদের ভূখণ্ডে তারা লড়াইটা লড়ছে এবং তারা বলে দিয়েছে না পাকিস্তানের সেনা, না পাকিস্তানের পুলিশ, না পাকিস্তানের কোনো ব্যাংক তাদের ভূখণ্ডে থাকবে। তারা শুধুমাত্র নিজেদেরটা নিজেরা ভালো করে বুঝে নেবেন এবং স্বাধীনতা চাইছেন, এক ও একমাত্র দাবি তাদের। যেরকম আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেখানেও একই ছবি, খাইবার পাখতুনখোয়া, সেখানেও একই ছবি। এবং যেভাবে টিটিপি নিজেদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, টিটিপি আফগানিস্তানের তালিবানের সঙ্গে হাত মিলিয়েও তাদের শক্তি বৃদ্ধি করছে। আর এবার দেখা এই যে বালুচিস্তান, এই যে বলছে তারা 85% নিজেদের স্বাধীনতার জায়গা থেকে একেবারে 85% তাদের ভূখণ্ড তাদের স্বাধীন করে ফেলেছে, তাদের সব কিছু আলাদা কিছু করে ফেলেছে। তার মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা দেখাবো।
যেখানে তারা নিজেরাই দাবি করছে যে কি কি রয়েছে তাদের কাছে। এবং এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে উপকূলরক্ষী বাহিনী পাকিস্তানের, তাদের ওপর কিভাবে গুলি বৃষ্টি করছে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। দেখুন, জলপথে পাকিস্তানের আর্মি এসে উপকূলরক্ষী বাহিনী তারা বিএলএ কে আক্রমণ করেছিল, পাল্টা গুলির নিশানা বিএলএ এই পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীকে লক্ষ্য করে। যে ছবিটা দেখাচ্ছিলাম, যে আওয়াজটা আপনি শুনলেন কানে, সেটা কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মির গুলি ছোড়া, সেই গুলি যেগুলো লক্ষ্য অবশ্যই পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী। তাদেরকে একচুল জায়গা ছাড়ছে না তারা। এবং এই যে রক্তক্ষয়ী সংগ্রাম তারা এত বছর ধরে করে যাচ্ছে, তারপর তারা এটা বলতে পারছে যে তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 85% ভূখণ্ডই তাদের কাছে রয়েছে, তাদের নিজেদের ভূখণ্ড, আর পাকিস্তানের কাছে নেই। তারা বলছে বিভিন্ন জায়গা থেকে তাদের যারা বিএলএর অত্যন্ত বড় বড় কমান্ডার, তারা পর্যন্ত বলছেন যে তারা এটা নিয়ে একেবারে নিশ্চিত যে তারাই স্বাধীন বালুচিস্তান তৈরি করে ফেলেছেন। আর ওই যে বলছিলাম, আন্তর্জাতিক যে স্বীকৃতি, সেটা পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং কেন বলছে তারা, কিসের জন্য বলছে, কোন ব্যাখ্যা রয়েছে তাদের কাছে, কোথা থেকে তারা 85% জায়গা পাচ্ছে, এবং সেই সমস্ত বিষয়গুলো আমরা একটু একটু করে দেখাই। এবং সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেন, কিভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুচিস্তান, পাকিস্তানের উত্তর পশ্চিমে একটা ছোট্ট জায়গা বালুচিস্তান, সেই জায়গাটায় কি কি রয়েছে। বালুচিস্তানের 85% এলাকা বিএলএর নিয়ন্ত্রণে, অর্থাৎ বালুচিস্তানের 85% এলাকা বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে। পাকিস্তানের উত্তরে এই অংশটা পাকিস্তানের পাকিস্তানের অর্ধেক, সেই অংশটা একটা, এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন করে রয়েছে সেই জায়গাটা, এর 85%ই এখন বিএলএর হাতে। অর্থাৎ পাকিস্তানের জন্য কত বড় মাথা ব্যথার কারণ সেটা ভাবুন। আর অন্যদিকে বালুচিস্তানের নিজস্ব জাতীয় পতাকা তৈরি হয়ে গিয়েছে। শুধু পতাকাই নয়, সেই সঙ্গে তাদের নিজস্ব মুদ্রা রয়েছে, সেই সঙ্গে তাদের নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে, সেই সঙ্গে তারা বলছেন যে তাদের সরকারও তৈরি, তাদের সব তৈরি রয়েছে। তারা নিজেদের সেনাবাহিনীও তৈরি করে ফেলেছে। যে বিএলএ এতদিন ধরে লিবারেশন আর্মি হিসেবে কাজ করেছে, তা একেবারে তাদের যখন সার্বভৌমত্ব তারা পেয়ে যাবে, তারা স্বাধীন হয়ে গেলে তাদের সেনাবাহিনীও তৈরি। এবং এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিজেদের স্বাধীনতার জন্য তারা আর কোনোভাবেই পাকিস্তানের জন্য তারা মুখাপেক্ষী থাকছে না। অনেক অত্যাচার সহ্য করেছে পাকিস্তানের কাছ থেকে, এবং এই পাকিস্তানের অত্যাচার তারা আর সহ্য করবে না। 85% যে এলাকা সেটা বিএলএর নিয়ন্ত্রণে রয়েছে, স্বাধীন হচ্ছে বালুচিস্তান, এই জায়গা থেকেই তারা বলছে। পৃথক জাতীয় পতাকা তৈরি হয়ে গিয়েছে। বালুচি ফালুস নামে নতুন একটা মুদ্রাও তৈরি করে ফেলেছে, যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের নিজস্ব মুদ্রা। পৃথক জাতীয় সঙ্গীত তৈরি হয়ে গিয়েছে, এবং সেটা কিন্তু আজ নয়, প্রায় 1 বছর আগে এই জাতীয় সঙ্গীত তারা তৈরি করে ফেলেছিল। ধাপে ধাপে নিজেদের স্বাধীনতার দিকে এগোচ্ছে। 5 লক্ষ জওয়ানের একটা সৈন্য বা আর্মি তারা তৈরি করে ফেলেছে। আর এই যে এই সমস্ত পদক্ষেপ তারা করছে, অর্থাৎ নিজেদের স্বাধীনতার পথে এক একটা করে সোপান তারা তৈরি করছে, সেই জায়গা থেকে এটা কোনো মতেই মেনে নিতে পারছে না আসিম মুনিররা। ফিল্ড মার্শাল আসিম মুনিররা চোখ রাঙাচ্ছে তাদেরকে, কিন্তু তাদের চোখ রাঙানিতে থোড়াই কেয়ার করে বিএলএ। এবং তারা যে সেটা সমস্ত ক্ষেত্রে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে তারা কিভাবে তাদের লড়াইটা লড়তে জানে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে পাক আর্মি বা পাকিস্তানের সেনার যে গাড়ি, সেই গাড়ির কি অবস্থা করেছে দেখুন, উড়িয়ে দিয়েছে, বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এটা 17 জুলাইয়ের ছবি, যেটা দেখতে পাচ্ছেন রীতিমতো পুড়ে কালো হয়ে গিয়েছে পাকিস্তানের সেনার এই গাড়িটি। পাক সেনা আসছিল এদের এই যারা বিএলএ, যারা স্বাধীনতাকামী মানুষরা রয়েছে, তাদেরকে, সেই সেনা দলকে কোনোরকমভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে এসেছিল, কিন্তু উল্টে পাকিস্তানের সেনাকে তাদের গাড়ি সমেত উড়িয়ে দিয়েছে। আর ট্যাঙ্কার, এরপরে আসছে ট্যাঙ্কার, শুধু গাড়ি নয়, পাকিস্তান ট্যাঙ্কার ঢুকিয়ে দিয়েছে। বিএলএ যে জায়গাগুলো, যেগুলো ঘাঁটি, সেই এলাকায় রীতিমতো ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছে
ট্যাঙ্কার এনেছিল, ট্যাঙ্কারটা কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে দেখুন। এইগুলো কিন্তু চ্যালেঞ্জ আসিম মুনিরের কাছে ছুড়ে দিয়েছে বিএল এর যারা কমান্ডোরা রয়েছে, বিএল এর যারা সৈন্য রয়েছে তারা সরাসরি। যে আসিম মুনির এই মুহূর্তে নিজের দেশের 3 দিক থেকে ঘিরে ধরে তাদের কি অবস্থা হয়েছে, তারা নিজের দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, তাদের আর্থসামাজিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। সেই জায়গা থেকে তারা কোনো রকমের নিজেদের দেশটাকে এবং বালুচিস্তান সমেত তারা চেষ্টা করেছিল যদি চায়নার কাছে একটা থালায় সাজিয়ে নিজেদের যা যা আছে, এমনকি যা নিজের নয় বালুচিস্তানের, সেটাও যদি চায়নার কাছে বা চীনের কাছে সাজিয়ে তুলে দেওয়া যায়, নৈবেদ্য সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বালুচিস্তানের মানুষ সেটা মেনে নেয়নি। তাদের যে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস রয়েছে, তার খাদান, সোনা, রূপো, তামা, যাবতীয় যা যা তাদের যা নিজস্ব রিসোর্সেস রয়েছে, সেগুলো থেকে তারা নিজেদেরকে কিভাবে স্বাধীন করতে হয় এই সমস্ত কিছু সমেত, তাদের প্রাকৃতিক সম্পদ সমেত তারা সবটা জানে। এবং সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের কুক্ষিগত করছে। যা যা জিনিস রয়েছে সেগুলো সমস্ত কিছু, সোনা ও তামার খনি বিএল এর দখলে। তাহলে কে চাপে? চীন চাপে, কারণ চীন আর পাকিস্তান মিলিয়ে এই করিডোর তৈরি করেছিল। 150 গ্যাস উত্তোলন কেন্দ্র বিএল এর দখলে, বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে। 1200 কয়লা খাদান বিএল এর দখলে রয়েছে। আর এই জায়গা থেকে কেন এগুলো যদি বিএল এর হাতে চলে যায়, তাহলে কোনো রকম ভাবেই আর পাকিস্তানের হাতে তো থাকছে না। আর যদি পাকিস্তানের হাতে না থাকে বালুচিস্তানের এই প্রাকৃতিক সম্পদগুলো, তাহলে চীনকে দেবেটা কি পাকিস্তান তো দেওয়ার মতো জায়গাতেই নেই। পাকিস্তান আগে থেকেই বিক্রি ছিল, এখন তো পাকিস্তান আরো বিক্রি হয়ে যাবে যদি বালুচিস্তান তাদের হাতছাড়া হয়ে যায়। ছিল তো এই চীনকে দেওয়ার এই সমস্ত জিনিসগুলোই, সেগুলো যদি বালুচিস্তান পুনরুদ্ধার করে নিতে পারে, যেটা তারা দাবি করছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের হাতে রইল কি? শুধু পেন্সিল, কিছুই রইল না। আর সেই জন্য ইতিমধ্যে চীনের তরফ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে সিপেক বা যে করিডোর তৈরি করা হয়েছিল, যে গদর প্রজেক্ট ছিল, বন্দর প্রজেক্ট, সেটাও কিন্তু তারা বিনিয়োগ তুলে নেবে, এরকম হুমকি বারবারই দিচ্ছে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যারা মানুষগুলো এতদিন ধরে দেখে এসেছে মানুষ খুন হচ্ছে, বালুচিস্তান হোক, পিওকে হোক বা খাইবার পাখতুনখোয়া হোক, এমনকি ডুরান্ড লাইনে, যেখানে একেবারে ডুরান্ড লাইন বলতে আপনারা সবাই জানেন যে কিভাবে কোনো রকম রক্ষণ নেই। এই লাইনটায় দুটো দেশকে ভাগাভাগি করছে, কিন্তু সেই লাইন বরাবর যে কেউ যেভাবে খুশি চুকে যেতে পারে, যে কারণে কোনো রকম নিরাপত্তার জায়গা নেই। সেই জায়গা থেকে তারা কোনো রকম ভাবে চেষ্টা করছে যে এই জায়গা থেকে যদি কোনো রকম ভাবে আবার কিছু করে হলেও, জোড়াতালি দিয়ে হলেও, আসিম মুনিরা চাইছে যে না, এই বিএলএ কে, এই টিটিপি কে যদি একটু সরিয়ে দেওয়া যায়। কিন্তু টিটিপি যারা বিএল এর সঙ্গে রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে একসঙ্গে স্বাধীনতার পথে এগিয়ে চলেছে, টিটিপি কে সাহায্য করছে আফগানিস্তানের তালিবান, এমনটা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে। সেই জায়গা থেকে টিটিপি নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে খাইবার পাখতুনখোয়াকে, যাতে খুব তাড়াতাড়ি স্বাধীন করা যায়। খাইবার পাখতুনখোয়ায় যে বারবার আমরা অশান্তির ছবিটা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু বারবার তারা চেষ্টা করছে আর কোনো কিছু নয়, পাকিস্তানের বর্ষতা নয়, পাকিস্তানের অত্যাচার নয়, এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘাত, এবং এবার শেষ সংঘাত। কারণ এবার স্বাধীনতা পেতেই হবে, এবার স্বাধীন হতেই হবে, আর কোনো রকমভাবে পাকিস্তানকে এক চুল দেওয়া যাবে না। এবার এই 3 দিক থেকে যদি কোনো রকম ভাবে যাতে কোনো রকম ভাবে চেষ্টা করা যায় যে পাকিস্তানকে একঘরে করে দিয়ে কোনো রকম ভাবে তাদের থেকে স্বাধীনতাটা ছিনিয়ে আনতে হবে। আলতাফ হোসেন এই নিয়ে কি বলছেন পাকিস্তানের রাজনীতিবিদ, শোনাবো। घर में जो आग लगी हुई है उसकी कोई फिक्र नहीं है। मुल्क किस तरफ जा रहा है, क्या कश्मीर के अवाम के साथ जो हो रहा है वो सही है? जी नहीं। क्या आज कश्मीर में कश्मीर एक्शन कमेटी और कश्मीरी अवाम, माओ बहनों, बुजुर्गों की जानिब से अपने मुतालबात के हक में एहतजाज किया जा रहा है। दूसरी तरफ बलूचिस्तान की सूरत हाल वो भी आपके सामने है।
আসিম মুনিররা তারা হয়তো নিজেদের দেশে এতদিন ধরে ভেবেছেন যে যা পাকিস্তানের সেনা চাইবে তাই পাকিস্তানের নাগরিকদের সঙ্গে করবে, যা পাকিস্তানের সেনা চাইবে তাই বালুচিস্তানের সঙ্গে করবে, যা ইচ্ছে তারা করতে পারে পাক অধিকৃত কাশ্মীরের মানুষের সঙ্গে, যা ইচ্ছে তারা করতে পারে খাইবার পাখতুনখোয়ার মানুষের সঙ্গে, এবং সেটা তারা করে এসেছে তারা অত্যাচার চালিয়ে এসেছে। কিন্তু আসিম মুনির যতই নিজেকে জেনারেল থেকে তিনি ফিল্ড মার্শাল হিসেবে উন্নীত করুন, যতই তিনি নিজেকে দেশের সব থেকে প্রভাবশালী মানুষ হিসেবে তৈরি করুন না কেন খাতায় কলমে, কিন্তু তার প্রভাব আর খাটছে না। তার প্রভাব না খাটছে সাধারণ মানুষের ওপর। পাকিস্তানের মানুষ আর আসিম মুনিরদের বিশ্বাস করে না, না বিশ্বাস করে পাকিস্তানের সেনাকে, না বিশ্বাস করে পাকিস্তানের সরকারকে, না বিশ্বাস করে পাকিস্তানের পুলিশকে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য নিয়ে রীতিমতো রাষ্ট্রসংঘ উদ্বিগ্ন। এত মানুষের মৃত্যু ঘটছে, এত রকমভাবে জঙ্গির আনাগোনা, এত রকমভাবে জঙ্গি আস্ফালন, সেই সঙ্গে জঙ্গিদের জন্য এত মানুষের মৃত্যু হচ্ছে, প্রাণ হত্যা হচ্ছে, প্রাণী হত্যা হচ্ছে, মানুষের হত্যা হচ্ছে। আর সেই জায়গা থেকে কোনো রকমভাবেই আশপাশের যে জায়গাগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে একটা সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তাজনিত কোথাও গিয়ে উদ্বেগ তো থাকছেই। এবং এই জায়গা থেকে যিনি এতদিন ধরে অনেক কথা বলে এসেছেন, মৌলানা ফজলুর রহমান, তিনি বলছেন যে এবার আসিম মুনিররা লজ্জা পান। তারা লজ্জা পান যে এতদিন ধরে নিজেদের শহীদদের, নিজেদের সৈন্যদের নিয়ে তারা লজ্জাজনকভাবে তাদের দেহ নিয়ে, এমনকি কারগিলে যারা মারা গিয়েছেন সেই কারগিলে তাদের দেশের শহীদদেরকে নিজেদের দেশের সৈন্য বলতে যারা লজ্জা পায়, সেই আসিম মুনিররা আবার নতুন করে মানুষের কাছে যাচ্ছেন, তারা মানুষদের বোঝাচ্ছেন যে বিএলএ খারাপ, টিটিপি খারাপ, তুমি একা ভালো পাকিস্তান। এই কথা বলছেন কোনো ভারতীয় নয়, কোনো বালুচিস্তানের লোক নয়, খোদ ফজলুর রহমান তিনি বলছেন, মৌলানা ফজলুর রহমান তিনি বলছেন। আর এই জায়গা থেকে দেশে যখন এরকম নৈরাজ্য, একটা অবিশ্বাসের আবহ, সেখানে পাকিস্তান আর কোনো জায়গাতেই নেই। এর আগে আমরা দেখেছিলাম 1971 সালে সব থেকে লজ্জার যে সৈন্য আত্মসমর্পণ করতে হয়েছিল সেটা পাকিস্তানের সেনাকে করতে হয়েছিল মুক্তিযুদ্ধে। এবার কি বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে সেই লজ্জাজনক আরেকটা আত্মসমর্পণের পথেই যাচ্ছে পাকিস্তান? অন্তত সেরকমই তো ইঙ্গিত। কি বলছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, শুনুন। বালুচিস্তানে যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে, স্বাধীনতা আন্দোলন হচ্ছে, মুক্তি ঘোষণা হচ্ছে, তাতে কিন্তু আরো বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। আয়তনের দিক থেকে পাকিস্তানের প্রায় অর্ধেক হচ্ছে বালুচিস্তান, তো বালুচিস্তান যদি চলে যায় অর্ধেক পাকিস্তান যাবে। এবং এটা প্রচুর খনিজ সম্পদে ভরা, যেগুলো পাকিস্তান সেভাবে ব্যবহার করেনি। এগুলো চলে গেলে পাকিস্তান যেভাবে ভাবছিল তার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। পাকিস্তানের মাথায় যে অংশটা বসে রয়েছে সেটাই হলো বালুচিস্তান, আর সেখানেই এখন গেল রব, পাকিস্তানের হাত ছাড়া হলো রব। আর তা নিয়ে রীতিমতো উদ্বেগে আসিম মুনির থেকে শুরু করে গোটা পাকিস্তান শুধু খান হওয়ার অপেক্ষা। এই সংক্রান্ত খবর এবং এর যাবতীয় ডেভেলপমেন্টের দিকে আমরা নজর রাখছি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।